আসসালামু আলাইকুম। আজকে শুরু করব হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার, যেটার জন্য বাইথন ইউজ করব। সো শুরু করার আগে একটু আগের কোডে কি চেঞ্জ আনি। মেন হচ্ছে আগে যেমন মানে আগের ভিডিও পর্যন্ত লেক্সিক্যাল অ্যানালাইজার হয়েছিল, তো এখানে হচ্ছে মেনলি আমরা কোড রান করে ম্যানুয়ালি এখানে টাইপ করতেছিলাম। এখন হচ্ছে আর কি ফাইল ইনপুট দেবো। ফাইল ইনপুট দেওয়ার জন্য আমরা হচ্ছে আইও রিডাইরেকশন যে জিনিসটা সেটা ইউজ করবো। সেটা হচ্ছে ওএস কোর্সে শিখছি যে ইনপুট আউটপুট রিডাইরেকশন। যদি এখানে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিই আর একটা ফাইল নেম দিই, তাহলে হচ্ছে এই ফাইল থেকে ইনপুট নেবে, স্ট্যান্ডার্ড আইও থেকে না নিয়ে। তো দেখি মেক, আচ্ছা ফাইল নাই এই জন্য এরর দিচ্ছে। টেক্সট ফর ফাইল দেখি কী হয়। হ্যাঁ, এই যে এখন এই যে ফর আর ফাইলের জন্য যে টোকেন নাম্বার এগুলো প্রিন্ট করতেছে। ওকে, তো এটা যে গেল ফাইল ইনপুট। এখন হচ্ছে আউটপুট আর একটা ফাইলে নিতে যাচ্ছি। এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, আউটপুট ডট টিএক্সটি। তাহলে হচ্ছে এই যে আউটপুট ফাইল তৈরি হলো, এখানে টোকেনটা প্রিন্ট করতেছে। তো এখন হচ্ছে ডিরেক্টলি তো শুধু টোকেন নেম টোকেনগুলো প্রিন্ট হচ্ছে। এখন চাচ্ছি একটা ইনপুট লিখে আচ্ছা, আমরা সেমিকোলনের কোনো টোকেন অ্যাড করি নাই এখানে। তো আমি আসলে এখানে দেখতে যাচ্ছি যে এই ফাইলটা ইনপুট ফাইলটা যদি কনভার্ট হওয়ার পরে টোকেনগুলো আর কি কেমনভাবে পার্স হয়। মানে ইন্টিজারের জায়গায় ইন্টিজার টোকেন নাম্বার থাকবে, মেনের জায়গায় মেনের টোকেন নাম্বার থাকবে। এটা করতে যাচ্ছে। এটা করার জন্য একটু মডিফাই করতে হবে। লেক্সিক্যাল ফাইল এটাই করি, আর এটা হচ্ছে একটা কোলন টোকেন অ্যাড করি 287 কোলন থাকলো। আচ্ছা, আরেকটা হচ্ছে হোয়াইট স্পেসের জন্য হচ্ছে %s, আর এটা থাকবে y টেক্সট। আগাম দিয়ে কাজ হয় কিনা, হইলে পরে এক্সপ্লেন করতে যাচ্ছে এখানে। তো এখানে ডিরেক্টলি টোকেন নাম্বার প্রিন্ট করব থেকে ইন্টিজার নাম যদি হয়, এটা এলস রাখি। ওকে, যদি টোকেন টাইপ হয় তাহলে হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার প্রিন্ট হবে, আর অথবা এইখানে প্রিন্ট হয় না। এই এলসটা এখানে আসে। ওকে, %s এরর কেন? কি বলছে 30 নম্বর লাইনে এরর, সেখানে কমা দিয়ে নেই। তারপরে হচ্ছে %s এর জায়গায় YYL টেক্সট লিখছি। ওকে, এখন আউটপুটটা করি। হোয়াইট স্পেসটা ঠিক মতো প্রিন্ট করছে না। ঠিক আছে, ওকে, এখন একটু ভালোভাবে বোঝা যাচ্ছে জিনিসটা কী হয়েছে। তো আমি আসলে দেখাতে চাচ্ছি যে পার্স করার পরে যে আমরা টোকেনগুলো কীভাবে পাবো আর কি।
এই যে এখানে দেখা ইন্টিজারের ক্ষেত্রে ডিরেক্টলি ম্যাপ হয়েছে, ইন্টিজারের যে টোকেন নাম্বার ছিল ওইটা প্রথমে আসছে, তারপর হচ্ছে মেইনের টোকেন নাম্বার আসছে, এবার হচ্ছে ফার্স্ট ওপেন প্যারেন্থেসিস, সেকেন্ড ক্লোজিং প্যারেন্থেসিস, তারপর হচ্ছে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, তো এটা হচ্ছে সেম ইন্টিজার, তারপর এটা হচ্ছে এক্স আইডেন্টিফায়ার যেহেতু, ওকে, তারপর এটা ইকুয়াল, তারপর হচ্ছে 2। সেখানে একটা স্পেস আমি দিই নাই, কারণ হচ্ছে কোডে ঠিক মতো দেওয়া হয়, তো নর্মালি আসলে এটা এরকম থাকবে যেহেতু ডিরেক্টলি ইন্টিজার নাম্বারটা প্রিন্ট করতেছে। তো যে ইন্টিজার নাম্বার 2, তারপর আসছে হচ্ছে এটা সেমিকলন, সো এখানে আর কি এখানে একটা স্পেস হবে। যাই হোক, তো আমি আসলে মিলে দেখাতে যাচ্ছি যে ফাইলগুলো কীভাবে আর কি টোকেনের চেঞ্জ হইলো। এখন এই টোকেনগুলো থেকে আমরা গ্রামার বানাবো। সো গ্রামারের কাজ বানানোর, গ্রামার ইমপ্লিমেন্টেশনের কাজ হচ্ছে এখানে বাইসন, যেটা এখন পুরোপুরি করবো। আচ্ছা, তো আমি একটু পজ করছিলাম, পজ করে একটা পাইথন ফাইল জিপিটিতে জেনারেট করলাম, যেটা হচ্ছে এই যে টোকেন নাম্বার আছে, টোকেন নাম্বার থেকে ডিরেক্টলি টোকেনে যে আমরা নেম রাখছিলাম এই নেমের উপরে রিপ্লেস করলো। তো এটা হচ্ছে এই পাইথন ফাইলটা, এখন হচ্ছে ডিরেক্টলি ওই যে টোকেন টাইপ যেটা, এটা আমি এখন কপি করে দিলে নিচে হচ্ছে ফাইল ইনপুট দিব, যেটা হচ্ছে রিপ্লেস করে দিবে। আমি এটা রান করি, রান করে দিলে ম্যাপ একটা ফাইল আসলো, তাহলে এখন ভালো বোঝা যাবে। সো আর কি এরকমভাবে ম্যাপ হয়েছে যে প্রথমে যে ইন্টিজার ছিল, ইন্টিজার টাইপ টোকেনে ম্যাপ হয়েছে, ভেরিয়েবল নেম আইডেন্টিফায়ারে ম্যাপ হয়েছে, ওপেনিং প্যারেন্থেসিস, ক্লোজ প্যারেন্থেসিস, এগুলো। ঠিক আছে, তো এখন আমাদের এটাকে জেনারেট করার সুবিধা হচ্ছে এখান থেকে আমরা ডিরেক্টলি গ্রামার লিখতে পারবো। গ্রামারও হচ্ছে আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার হবে। কনটেক্সট ফ্রি গ্রামারে এই ফাইলটা থাকলে আমাদের ওই কী বলে গ্রামারটা বানাতে সুবিধা হবে। তো এটুকু থাকলো, এখন ইয়েটা আসে এক্সপ্লেন করে কী করবো। এখন শুরু হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার বা পার্সার বা পাইথন। পাইথনে আমরা মিল হচ্ছে গ্রামার লিখবো, যেটা হবে কনটেক্সট ফ্রি গ্রামার। আর যেহেতু পাইথনে লিখবো, আলাদা একটা লেখার একটু চেঞ্জ, ফরম্যাট একটু চেঞ্জ হবে, স্লাইটলি চেঞ্জ, ফরম্যাটের নামটা আমার মনে নাই। তো কনটেক্সট ফ্রি গ্রামারে কী হবে, যে আমরা যে টোকেন বলে নিলাম, যে প্রথমে ইন্টিজার টাইপ টোকেন ছিল, তারপরে হচ্ছে আইডেন্টিফায়ার ছিল, তারপরে অ্যাসাইন ছিল, তারপরে সেখানে একটা ইন্টিজার নাম্বার ছিল, তারপরে একটা ফাইনালি সেমিকোলন ছিল। ঠিক আছে, তো আমাদের সিনট্যাক্স অ্যানালাইজার চেক করবো যে আমরা আসলে কারেক্ট অর্ডারের জিনিসগুলো লিখছি কিনা। এখানে হয়তো পারে যে ইন্টিজার ডিক্লেয়ার করো, আমি হয়তো ইকুয়াল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ভেরিয়েবল নেম দিলাম, এটা কিন্তু কারেক্ট না। সো আমরা রুলসগুলো ডিফাইন করে দেবো যে এই প্রোগ্রামটা স্ট্রাকচারটা কেমন হবে, কোনটার উপরে কী আসতে পারবে। যেমন আমি যদি একটা ফাংশন ডিক্লেয়ার করি, তাহলে ফাংশনের শুরুতে ইন্টিজার আসতে হবে, ফাংশন রিটার্ন টাইপ আসতে হবে, তারপরে ফাংশন হলে যেহেতু এটা ফাংশন, যে ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হতে হবে এরকম। আবার যদি পাইথনের কথা চিন্তা করি, তাহলে একটা ফাংশনের শুরুতে প্রথমে ডেফ আসতে হবে, ডেফের পর হচ্ছে একটা ফাংশন নেম আসতে হবে। সো এরকম যে রুলসগুলো আছে, আমরা রুলসগুলো এখানে ডিফাইন করে দেবো। তো রুলসগুলো ডিফাইন করার জন্য আমাদের ইজিয়ার অ্যাপ্রোচ হচ্ছে প্রথমে প্রোগ্রামটা লিখে ফেলা, আমরা কোন প্রোগ্রামের জন্য রুলসটা লিখবো। সো প্রথম হচ্ছে ওই প্রোগ্রামের একটা এক্সাম্পল কোড লেখা, সোর্স কোড। এই সোর্স কোড লেখার পরে সোর্স কোডের ভিতরে আমরা যেভাবে জিনিসগুলো লিখছি, যে ইন্টিজারের পরে ভেরিয়েবল নেম লিখছি, ওই অনুযায়ী এখানে পরে গ্রামারটা ডিফাইন করা, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়ার অ্যাপ্রোচ। ঠিক আছে, আর আমাদের কোশ্চেনে এরকম সোর্স কোড দেওয়াই থাকবে, পরে সোর্স কোড অনুযায়ী শুধু গ্রামারটা লিখতে হবে। তো
তো এটা হচ্ছে গ্রামার যখন লিখবো তখন পরে আসবো। তো এটার জন্য আমরা কী করবো, যে গ্রামার ম্যাচিং সিনট্যাক্স অ্যানালাইজার, এর জন্য হচ্ছে বাইসন সফটওয়্যার ইউজ করবো। এটা হচ্ছে ফ্লেক্সের মতো একটা কম্পাইলার ইউজ বলা যায়। তো বাইসনেরও যেহেতু আলাদা একটা প্রোগ্রাম, আলাদা স্ট্রাকচার থাকবে, কিন্তু এই স্ট্রাকচার হচ্ছে ফ্লেক্সের মতো একই, সিমিলার ফ্লেক্স সিমিলার, মানে স্ট্রাকচার মোটামুটি সেম, যে পার্সেন্টেজ সাইন দিয়ে দুইটা আলাদা সেকশন থাকবে। এখানে কিছু এখন হচ্ছে কনস্ট্যান্ট ডিক্লেয়ার হবে, তারপর হচ্ছে এখানে দুইটা পার্সেন্টেজ সাইন, তারপরে এখানে আসবে অ্যাকচুয়ালি কনটেক্সট ফ্রি গ্রামার, তারপর আসবে হচ্ছে এখানে আরেকটা ডাবল পার্সেন্টেজ, এখানে হচ্ছে কোডের বাকি অংশ। আমরা যখন একদম ফুললি সিনট্যাক্স প্লাস সিমেন্টিক, এই দুইটা পার্ট আমাদের হচ্ছে বাইসনের ভিতরে কমপ্লিট হবে, ঠিক আছে। আর টেস্টের আগে শুধুমাত্র এই সিনট্যাক্স অ্যানালাইজার নিয়ে কাজ হবে, এখানে সিমেন্টিকের কোনো কাজ নেই। আর যদি সিমেন্টিক নিয়ে কোনো কাজ করবো না, এখানে সিম্বল টেবিলও আসবে না, এখন সিম্বল টেবিল এখন আসবে না, ঠিক আছে। তো এই সিম্বল টেবিল রিলেটেড কোড জিনিসপত্র যে এখানে আসবে, তো আমরা দেখবো কী করা যায়। তো মেন কাজ হচ্ছে এখানে কনটেক্সট গ্রামার তৈরি করা। তো প্রথমে হচ্ছে আমরা একটা সিম্পল প্রোগ্রাম দিয়ে শুরু করি, যেটা হচ্ছে একটা ক্যালকুলেটর প্রোগ্রাম হবে। এখন হচ্ছে মেনলি শুধু 5+2 মানে একটা অ্যারিথমেটিক অপারেশনকে পার্স করবে, যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যেমন এখানে কিন্তু x+5 এটা কিন্তু আপাতত আমরা কারেক্ট হবে, আমরা শুধু নিউমেরিক্যাল ডাটা নিয়ে কাজ করবো, যে 5 আর এখানে অপারেশন থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরে এখানে আরেকটা নাম্বার থাকবে, ঠিক আছে। তো এরকম একটা যদি গ্রামার লিখতে চাই, তাহলে প্রথমে আসে আমরা ম্যানুয়ালি একটা গ্রামার ডিজাইন করি, কোডে না যায়। তো গ্রামার ডিজাইন করতে গেলে প্রথম হচ্ছে স্টার্ট করতে হবে। তো এটা হলাম এই যে একটা ক্যালকুলেটর। কন্টেক্সট গ্রামারের ক্ষেত্রে একটা এদিকে কী বলে এটাকে সিম্বল থাকে, সিম্বল থেকে একটা প্রোডাকশন রুল থাকে, যে এখান থেকে পরে কি আসতে পারে না পারে সেরকম। সো এই হলো ক্যালকুলেটর পরে এখানে কী হতে পারে, যে একটা নাম্বার থাকতে পারে, নাম্বার যোগ নাম্বার হতে পারে, অথবা নাম্বার বিয়োগ নাম্বার হতে পারে, তারপর হতে পারে নাম্বার গুণ নাম্বার, একটা হতে পারে নাম্বার ভাগ নাম্বার। এটা একটা গেল। আর নাম্বার কী হতে পারে, নাম্বার হতে পারে হচ্ছে যে কোনো ধরনের 0 to 9 পজিটিভ গ্লোবাল, মানে যে কোনো সংখ্যা হচ্ছে নাম্বার, ঠিক আছে। তো ক্যালকুলেটরের ভিতরে একটু হলে কাজ হবে। আচ্ছা, এই গ্রামারটা আসলে পুরোটা কারেক্ট না, তো এটা হলে কাজ করবে না। আপাতত কোডে যাই, পরে যখন এই অ্যাকচুয়াল গ্রামার লেখা শুরু করবো তখন এখানে আবার আসবে। তো কোডে গেলে আর বাইসন ফাইল এক্সটেনশন হচ্ছে ওয়াই, সো ফাইল ক্যাল.ওয়াই ফাইল নেম নিলাম। ওকে, তিনটা সেকশন, পার্সেন্টেজ হইল। ফার্স্টে হচ্ছে পার্সেন্টেজ ব্র্যাকেট, এখন হচ্ছে কিছু জিনিসপাতি অ্যাড করা লাগবে, এগুলো পরে আসতেছি। তারপর হচ্ছে আগের ভিডিওতে যেমন বলছিলাম যে এই পার্সারটাই আসলে সিনট্যাক্স অ্যানালাইজারকে কল করবে, আর পার্সারের ভিতরে আমরা টোকেনগুলোকে ডিফাইন করে দেবো। টোকেন ডিফাইন করলে টোকেন নাম্বার অটোমেটিক ডিফাইন হয়ে যাবে। তো এই জন্য টোকেনগুলো আগে এখানে ডিফাইন করতে হবে। এখন যেহেতু বাইসন অ্যাড করছে, আমরা ম্যানুয়ালি আর ওই লেক্স ফাইলে টোকেন নাম্বার এগুলো অ্যাড করবো না। সো এটা কীভাবে করা যায়, এটা হচ্ছে পার্সেন্টেজ টোকেন লিখতে হবে, লিখে এখানে স্পেস দিয়ে দেয়, সবগুলো টোকেন দিয়ে দিতে হবে। তো আমার যেহেতু সিম্পল ক্যালকুলেটর, তাহলে সে অ্যাড সাব, তারপর হচ্ছে মাল্টিপ্লাই, ডিভিশন, আর একটা নাম্বার দিয়ে রাখি, এই কয়েকটা টোকেন হলেই আমাদের চলবে। তারপরে বলতে হবে যে আমাদের গ্রামারটা কোথা থেকে শুরু করবে। এখানে তো যে অনেকগুলো গ্রামার লাগবে এই সেকশনে, এই গ্রামারটা কোথা থেকে শুরু করতে হবে সেটা একটু বলে দেওয়া লাগবে। সো এটা স্টার্ট দিলাম, বললাম ক্যারেক্ট থেকে শুরু হইল। এখানে গ্রামার, এটা পরে আসবে। নিচে আসি, এখানে হচ্ছে বাইসন একটা ফাংশন বলে দেয়, এটা হচ্ছে ওয়াই পার্সন একটা ফাংশন। এটা ফাংশন কল করলে এই সিনট্যাক্সের উপরে, মানে ইম্পোর্টের লেক্সিক্যাল অ্যানালাইজারকে বলবে যে আমার নেক্সট টোকেন লাগবে, লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেন দিবে, টোকেন দিয়ে পরে গ্রামার সাথে ম্যাচ করবে।
ম্যাচ হয়ে গেলে তাহলে আবার টোকেন চাইবে, আবার টোকেন পাবে, আবার ম্যাচ করে, ঠিক আছে। তো এই পার্সার ভিতরে আসলে ওই যে লেক্সি অ্যানালাইজারের ফাইলটা ওপেন করি, এই যে ওয়াই লেক্স যে ফাংশনটা ছিল ওই ফাংশনটা এখানে আর কি এই ওয়াই পার্স যে ফাংশন যেটা ভিতরে অটোমেটিকলি কল হবে, আমাদের কিছু করা লাগবে না। তো আমরা একটু লাস্টে বলে দিই যে আমাদের পার্সেন্ট শেষ, আর কি এখানে নাই। তো এইখানে একটু একটা ইহোর দিতে পারে। আচ্ছা এখানে হচ্ছে ক্যালকুলেটর যেই গ্রামারটা আছে এটা স্টার্টিংটা একটু বলে দিই যে ক্যালকুলেটর কোলন দিলাম, এটা হচ্ছে কোলন পর আমাদের কিছু লেখলাম না, যে এমটি পরে দেখি এগুলো অ্যাড করবো। আচ্ছা এখানে দেখি একটা ইরো দেওয়া উচিত, পাইথন ক্যালকুলেট ওয়াই ইরো দেয় না, ওকে গুড। আচ্ছা তো এই কমান্ডটা দেওয়ার পরে বাইসন দিয়ে ফাইলটা কম্পাইল করলে এখানে মাল্টিপল জিনিস আসবে। তো যদি দেখায় এই যে ক্যালকুলেটর ট্যাব ডট সি একটা ফাইল আসবে, আর একটা হেডার ফাইল আসা উচিত, আসে নাই, তার মানে এখানে একটা ফ্ল্যাগ চেঞ্জ করতে হবে। ওকে ফ্ল্যাগটা হচ্ছে ড্যাশ টি দিলে একটা হেডার টি, এখানে আরেকটা ফাইল আছে সেটা হচ্ছে ক্যালকুলেটর ডট ট্যাব ডট এইচ। এখানের ভিতরে যদি যাই তাহলে আমরা লেক্সিক্যাল ফাইলে এই যে ওয়াই টোকেন টাইপ নিজেরা লিখছিলাম, তো হেডার ফাইলে যদি সার্চ করি ওয়াই টোকেন টাইপ, এই নামটা এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে আমাদের নিজেদের কিছু করা লাগে নাই, বাইসনি এই নামটা তৈরি করে দিচ্ছে, এখন শুধু আমাদের এটি ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। আর যেহেতু আগে বাইসন ছিল না এই জন্য আমরা ম্যানুয়ালি করছি। তখন আমাদের কাজকে এটা হচ্ছে লেক্সিক্যাল যে ফাইলটা হবে ওই ফাইলের ভিতরে এই ক্যালকুলেটর ডট ট্যাব ডট এইচ এই হেডার ফাইলটা আমরা ইনক্লুড করবো, ঠিক আছে। ইনক্লুড করলে এই সব টোকেন টাইপ চলে আসবে। তো ক্যালকুলেটরের তো পার্সার ফাইল লিখতেছে, একটা লেক্সিক্যাল ফাইলও লাগবে, ক্যালকুলেটর প্রথমে হচ্ছে পার্সেন্টেজ একটা সেকশন গেল, এখানে থাকবে এখানে টোকেন টাইপ দেওয়ার দরকার নেই, হচ্ছে আচ্ছা এখন হচ্ছে ইনপুট করতে হবে, কি বলে ইনক্লুড করতে হবে ওই হেডার ফাইলটা, ঠিক আছে। ইনক্লুড ক্যালক ডট ক্যাব ডট এইচ ইনক্লুড হলে তাহলে ওই ইনামগুলোর অ্যাক্সেস এখানে পাওয়া যাবে। অ্যাক্সেস যদি পাই তাহলে হচ্ছে এখানে টোকেন লিখতে হবে, টোকেন হচ্ছে টোকেন তোমরা জানি টোকেন কী আছে, এটা লাগবে না, ঠিক আছে। তো এটার জন্য কী হবে, প্লাস হইলে রিটার্ন অ্যাড, আমি কপি করে নিলেও পারতাম, আর যদি 029 প্লাস digits হবে digit প্লাস digits হয়, সেকেন্ড ব্র্যাকেটের উপর রাখা লাগবে, রিটার্ন হবে নাম্বার। তো একটু খুলে কাজ হওয়া উচিত, ওকে। তাহলে এখন কিন্তু দুটো আলাদা আলাদা ফাইল, তো দুটো আলাদা আলাদা ফাইল হলে দুইটা আমাদের একসাথে কম্পাইল করতে হবে জিসিসি দিয়ে। তো যদি জিসিসি দিয়ে কম্পাইল করি এখানে লিখতে হবে ফাইল নেম
calc.tab.c আর হচ্ছে ক্যালকুলেটরের আচ্ছা এটাকে লেক্সিক্যালটাকে কম্পাইল করা হয়নি ফ্লেক্স ক্যালকুলেট আউটপুট দিয়ে দিই ফাইল ঠিক আছে তাহলে হচ্ছে calc.yy.c আর calc.tab.c এই দুটা একসাথে কম্পাইল করতে হবে তো এখানে calc.tab.c হবে আর এটা হচ্ছে calc.yy.c আউটপুট দিলাম calc.out ফাইল তো এখানে এরর দেখাচ্ছে কি এরর দেখাচ্ছে স্ট্যান্ডার্ড আইও ইনপুট করতে হলো সেটা হচ্ছে পাইথন ফাইল .py তারপর হচ্ছে implicit expression function ওকে এখানে বলছে একটা ইরর ফাংশনও ডিফাইন করে নিতে হবে নাহলে কম্পাইল করতে দিচ্ছে না এটা হচ্ছে এইখানে নিতে হবে ফরওয়ার্ড yy ইরর আচ্ছা আগে যেটা বলছি যে yy লেক্স একটা ফাংশন যেটা এটা বুঝতে পারছেন তো মেনলি হচ্ছে এখানে ওই ফাংশনটা আবার এখানে বলতে হবে যে আসলে এই ফাংশনটা আছে এটা আমরা যেহেতু কম্পাইল করার সময় পাবে এই জন্য আগে বলে দেওয়া লাগবে যে আসলে এই ফাংশনটা আছে তো আর এটা বলে দেওয়া লাগবে যে yy ইরর ফাংশনটাও আছে তাই সলভ করলো ওকে yy র্যাপার একটা দিচ্ছে তো সমস্যা এটা হচ্ছে লেক্সিক্যাল ফাইলে এটা অ্যাড করে দেওয়া লাগবে জন্য yy এর কাজ কি জানি না দেওয়া লাগে ওকে ফাইনালি কিছু একটা হয়েছে ওকে সব কিছু রান করতেছে কোনো এরর টেরর দেয় না তার মানে আচ্ছা ইনপুটও তো নেই না রানই তো করিনি কিন্তু শুধু কম্পাইল করছি calculator.out এটা হচ্ছে অ্যাকচুয়াল বাইনারি calc.out 1 + 2 সামথিং কিছু একটা এরর দেয় সমস্যা নেই তো মেন সেটআপ কমপ্লিট এখন হচ্ছে এখানে গ্রামারটা বানাতে হবে এটাও লাগবে না এটাও লাগবে না মেন কাজ হচ্ছে এই ফাইলে calculator.y সো ক্যালকুলেটরের ইকুয়ালটা কী হতে পারে এখানে হতে পারে নাম্বার তারপরে হতে পারে অ্যাড নাম্বার আসলে আমরা সেটা কেমন প্রোগ্রাম চাচ্ছি আমার কাছে হচ্ছে যে 7 + 2 9 + 3 9 - 3 এরকম কিছু অপারেশন হবে ঠিক আছে তো এরকম অপারেশন হলে প্রত্যেকটা লাইনকে বলা ধরি এক্সপ্রেশন তাহলে প্রত্যেক ইচ লাইন ইজ অ্যান এক্সপ্রেশন আর এক্সপ্রেশনের ভিতরে আছে কি এক্সপ্রেশনের ভিতরে আছে হচ্ছে নাম্বার তারপর হচ্ছে একটা অপারেশন তারপর হচ্ছে আরেকটা নাম্বার সো ক্যালকুলেটর হচ্ছে কালেকশন অফ এক্সপ্রেশন ঠিক আছে তো এইভাবে আমরা আর কি ডিজাইন করবো তো প্রথম হচ্ছে প্রত্যেকটা লাইনকে একটা এক্সপ্রেশন ধরে নেব এখানে যে আমরা যেভাবে ডিজাইন করতেছি অ্যাকচুয়াল সি প্রোগ্রামের ক্ষেত্রে ওইভাবে ডিজাইন করবো যে একটা এক্সাম্পল কোড নিলাম আমরা যেরকম একটা এক্সাম্পল কোড নিয়েছি যে আমরা এইভাবে চাচ্ছি এক্সাম্পল কোড চাইলে প্রত্যেকটা লাইনকে একটা এক্সপ্রেশন ধরে নিলাম যে এটা একটা এক্সপ্রেশন মানে এই এক্সপ্রেশনের ভিতরে কী কী থাকতে পারে এক্সপ্রেশনের ভিতরে যেগুলো থাকতে পারে ওইগুলো হচ্ছে আলাদাভাবে যে নোট করা হলো তো
তো তো গ্রামারটা কেমন হবে? গ্রামার হবে স্টার্ট হবে এই যে ক্যালকুলেটর দিয়ে মোটামুটি স্টার্ট করলাম। তারপর একটা ক্যালকুলেটর কী থাকতে পারে? এক্সপ্রেশন থাকতে পারে। ওকে, এক্সপ্রেশন থাকতে পারে বা ওকে। এখন এক্সপ্রেশন কী হইতে পারে? এক্সপ্রেশন হইতে পারে নাম্বার প্লাস নাম্বার নাম্বার মাইনাস নাম্বার মাল্টিপ্লাই নাম্বার ডিভিশন নাম্বার, অথবা এক্সপ্রেশন শুধু একটা নাম্বার হতে পারে। ঠিক আছে, কারণ একটা টার্মিনেট তো হতে হবে, ফাইনাল টার্মিনেট হবে তো নাম্বার দিয়ে। তো এই হচ্ছে আমাদের গ্রামার, যে স্টার্ট হবে ক্যালকুলেটর দিয়ে, আর ক্যালকুলেটর হচ্ছে একটা এক্সপ্রেশন। তো এখানে হচ্ছে মাল্টিপল এক্সপ্রেশন আনতে হবে, আপাতত শুধু একটা এক্সপ্রেশনই কাজ করবে, সেটা পরে করবে। কারণ দেখছি যে ক্যালকুলেটর শুধুমাত্র একটা এক্সপ্রেশনে হইতে পারে, তো এখানে তো একটা এক্সপ্রেশন হবে না। এটা কীভাবে করা যায় পরে, আগে দেখি একটা লাইন ঠিক মতো পার্স হয় কিনা। আর একটা এক্সপ্রেশন হতে পারে কি, যে কিছু হইতে পারে। ওকে, এখন একটু যদি সাইডে থাক, এখানে আসে। ওকে, ক্যালকুলেটর এখানে লিখলাম যে এটা একটা এক্সপ্রেশন হবে, হইল। এক্সপ্রেশন হওয়ার পরে এক্সপ্রেশন কী হতে পারে? এক্সপ্রেশন হতে পারে নাম প্লাস অ্যাড, এটা হইতে পারে, অথবা নাম সাব নাম হইতে পারে, অথবা মাল্টিপ্লাই হতে পারে, অথবা ডিভিশন হতে পারে, অথবা ফাইনালি সব কিছু যদি না হয় তাহলে একটা নাম্বার, নিজে একটা নাম্বার হতে পারে। ঠিক আছে, তো এই সব কিছু বাদ দিয়ে শুধু একটা লাইন রাখি, দেখি কাজ হয় কিনা। যদি সব কিছু পার্স হয়ে যায় তাহলে হচ্ছে ফাইনালি যে এটা প্রিন্ট হবে, যে এন্ড অফ পার্সিং। ঠিক আছে, যেহেতু ওয়াইফাই এডিট করছি, আবার বাইসন দিয়ে কম্পাইল করে নিতে হবে। তারপর হচ্ছে জিসিসি, এখানে ইনপুট দিয়ে দিতে হবে, ইনপুট টেক্সট। তাই যে দেখা যাচ্ছে পার্সিং সাকসেসফুল, তার মানে মাঝখানে কোনো ইরর ছিল না। যদি কোনো ইরর থাকে তাহলে হচ্ছে লাস্টে যে ইরর, এটা প্রিন্ট হবে ইরর। তো আমি যদি একটা ইরর দেই যে 7+ আছে, তো এটা আগে সাকসেসফুলভাবে পার্স হবে না। ঠিক আছে, এই যে সিনট্যাক্স ইরর দিয়েছে, কারণ হচ্ছে আর এই যে ইরর, সিনট্যাক্স ইরর। ইরর হচ্ছে যে আমরা যে ওয়াই ইরর লিখছিলাম, এটা হচ্ছে ইরর, আর হচ্ছে অ্যাকচুয়ালি ইররটা দেখাচ্ছে সিনট্যাক্স ইরর। ঠিক আছে, তো এই হচ্ছে জেনারেলি একটা বাইসনের স্ট্রাকচার। এখন হচ্ছে আমরা আরও কমপ্লেক্স গ্রামার লিখবো। এখানে হচ্ছে এই গ্রামের কিন্তু একটা অ্যাম্বিগুইটি আছে, কারণ হচ্ছে যদি আসলে কি আছে, আসলে এখানে অ্যাম্বিগুইটি নেই, কারণ হচ্ছে শুধুমাত্র দুইটা নাম্বারের ভিতরে অপারেশন অ্যালাউ করতেছে। এখানে মাল্টিপল যদি এরকম 7+2 -3 + 4 এরকম যদি অ্যালাউ করতাম তাহলে এখানে অ্যাম্বিগুইটি আসতো। তো এখানে যদি ধরলাম এখন আমরা এরকম একটা এক্সপ্রেশন অ্যালাউ করতে যাচ্ছি, তার মানে মাল্টিপল নাম্বার থাকবে। মাল্টিপল নাম্বার থাকলে কী হবে, আসলে কিন্তু ইন্ডিভিজুয়াল এই পার্টটাকে যদি একটা এক্সপ্রেশন ধরে নিই, যে এক্সপ্রেশন হচ্ছে 2+1, তারপরে হচ্ছে 2 মাইনাস এই যে 2, তাহলে নিচে থেকে যদি আসি, প্রথম হচ্ছে 7+ x, x হচ্ছে 2 - 2+1। ঠিক আছে, সো এটার ভিতরে আবার লেখা যায় x - y, তাহলে y কী হবে 2+1, মানে একটু ব্রেকডাউন করলাম। ঠিক আছে, তো এই জিনিসটাকে যদি ব্রেকডাউন করি, মানে দুইটা টার্মের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু এরকম আসে। আর এটা হবে ক্যালকুলেটর। সো এগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু নিচেগুলো কিন্তু সব সিমিলার টাইপ, যে নাম্বারের সাথে একটা দুটো নাম্বারের ভিতরে অপারেশন চলবে, তো সবগুলোকে ইন্ডিভিজুয়াল আর কি একটা এক্সপ্রেশন বলতে পারি। সো এখন আমাদের গ্রামারটা হবে এরকম, যে ক্যালকুলেটর থাকলো, ক্যালকুলেটর একটা এক্সপ্রেশন হতে পারে, আর এক্সপ্রেশন কী হতে পারে, নিজে একটা এক্সপ্রেশন হতে পারে, এক্সপ্রেশনের সাথে নাম্বার অ্যাড নাম্বার, অথবা হইতে পারে আর একটা এক্সপ্রেশন সাব নাম্বার মাল্টিপল, অথবা হচ্ছে
ডিভিশন, অথবা ফাইনালি নিজে একটা নাম্বার হতে পারে। এটা হইলে কিন্তু আমাদের গ্রামার এটা এই সেন্টেন্স পার্স করার জন্য রেডি হয়ে যাবে। এখানে কিন্তু মাল্টি লাইন আমরা এখনো করতে পারি নাই, কিন্তু এক লাইনে মাল্টিপল অপারেশন হলে সেটা আমরা করতে পারবো। আসলে মাল্টিপল লাইন হইতে পারে, চেক করে দেখা লাগবে। ফাংশনে পুরোটাই কপি করে নিয়ে যেতে হবে। ফাইনালি একটা সেমিকোলন দেওয়া হয়নি, আর এখানে হচ্ছে কোলন দিতে হবে। দেখি কাজ করে কিনা, এগুলো আপাতত লাগবে না। বাইসন ফাইল কম্পাইল করতে হবে। ওকে, এখনো কিন্তু পার্সিং সাকসেসফুল, মানে মাল্টিপল লাইন একসাথে হচ্ছে। ঠিক আছে, তো এখন লাগবে হচ্ছে এটা মাল্টিপল লাইন দিলে কাজ করে কিনা। না, এখন সিনট্যাক্স এরর দিচ্ছে, কারণ ও শুধু এক্সপেক্ট করতেছে এক লাইনে সব কিছু থাকবে। মাল্টিপল লাইনের সাথে যে থাকবে এটাও এক্সপেক্ট করতেছে না। ঠিক আছে, সো এটা চেঞ্জ করতে হবে। তো ওইদিকে ফিক্স করার আগে আমি চাচ্ছি যে বারবার যে কমান্ড লিখতেছি কমান্ডগুলো মেক ফাইলের ভিতরে নিয়ে আসতে, যাতে আমার বারবার না লেখা লাগে। বারবার যদি না লেখা লাগে তাহলে মেক ফাইল আসবে। প্রথম হচ্ছে বাইসন ড্যাশ টিভি, তারপর দিতে হবে ড্যাশ ফাইল, তাহলে বাইসন কম্পাইল হয়ে যাবে। তারপর ফ্লেক্স কম্পাইল হবে, তারপর জিসিসি এটা, আর ফাইল নেম এখন হয়ে যাবে কেল। ওকে, এখন কাজ করতেছে। এখন যদি আউটপুটে যাই, আউটপুটে কিছু নাই, কারণ হচ্ছে কিছু রাখতেছে না, আউটপুটে কিছু প্রিন্টও করতেছে। ও আচ্ছা, জিসিসি তো আপডেট করে নেই, তাহলে তো হচ্ছে ওই লেক্সিক্যাল যে ফাইল কম জেনারেট করছে ওটা তো অ্যাড করা লাগবে। ফাইল ডট ট্যাগ ডট সি, এখন আজকে দেখাচ্ছে যে পার্সেন্ট সাকসেসফুল। সো এখন যদি আউটপুট ডট টেক্সট দেয় তাহলে ফাইল আসবে। আসছে এটা আপডেট হতে একটু লেট হয়েছে। সো যদি রান করি আউটপুট ফাইল হয়ে যাক সাকসেসফুল। ঠিক আছে, তো এখন হচ্ছে y ফাইল আর একটু এডিট করি। ফাইল এডিট লাগবে না। এখন হচ্ছে আবার গ্রামারের দিকে মনোযোগ দিই, গ্রামার কী করতে যাচ্ছে। তো এখন আমরা চাচ্ছি মাল্টি লাইন সাপোর্টেড করতে, নাকি মাল্টি লাইন।
মাল্টি লাইন করতে চাইলে তো এখানে একটা নেস্টেড লিখে রাখতে পারি যে ক্যালকুলেট অর এক্সপ্রেশন, অথবা হচ্ছে এমটি, এটা দিলে মনে হয় কাজ হবে। এখানে আসলে কি করতে যাচ্ছি, ক্যালকুলেটর নিজে একটা ক্যালক হতে পারে, ক্যালকের ভিতরে এক্সপ্রেশন আসতে পারে, সো মাল্টিপল এক্সপ্রেশন। আর যদি কোনো এক্সপ্রেশন না থাকে তাহলে হচ্ছে ফাইনালি একটা ফাঁকা, মানে এমটি, নাথিং। সো এখন যদি মাল্টিপল লাইন থাকে তাহলে কী হবে, ওকে আউটপুটটা দেখি কী হয়েছে, ইয়েস পার্সেন্ট সাকসেসফুল। সো মাল্টিপল লাইন এটাও কাজ করবে, ঠিক আছে। মেন জিনিস হচ্ছে যে ক্যালকুলেটর নিজেকে নেক্সট চলে যেতে পারে। কীভাবে বলা যায়, এটা এভাবে বলা যায় যে ক্যালকুলেটর তো হচ্ছে ক্যালকুলেটর একটা লাইন ক্যালকুলেট করতেছে। সো এই ক্যালকুলেটরের ভিতরে মাল্টিপল লাইন থাকতে পারে, যে সেলফ লুপ এরকমভাবে বলা যায়। সো এটা যদি বলি আসলে হচ্ছে এটা কি, দুটো লাইন নেই, তো প্রথমে ক্যালকুলেটর আসলো, ক্যালকুলেটর আসা প্রথম হচ্ছে একটা ক্যালকুলেটর নিজেকে নেবে, আর একটা হচ্ছে এক্সপ্রেশন নেবে, ঠিক আছে। মানে এই ক্যালকুলেটরের ভিতরে যেহেতু একটা এমটি দিয়ে রাখছি এমটি চলে যেতে পারে, এই ক্যালকুলেটরের ভিতরে আসে আবার এখানে আসবে, এখানে আসে আর একটা ক্যালকুলেটর নেবে, একটা এক্সপ্রেশন নেবে, তারপর এটা তো ছিল এক্সপ্রেশন থাকলো। এবং এই ক্যালকুলেটরে আসা যেহেতু আর কোনো কিছু নাই, এখানে আসা যে এমটি যেটা ছিল অ্যাপসাইলন, ওই অ্যাপসাইলন নেবে, নিয়ে এটা শেষ হয়ে যাবে। আর এই এক্সপ্রেশনের ভিতরে যায় যে 7+2 ফার্স্ট লাইন এখানে পার্সিং হবে, আর পরে বাকি এক্সপ্রেশনের ভিতরে যায় সেকেন্ড লাইন এখানে পার্সিং হবে, ঠিক আছে। সো এইভাবে মোটামুটি কাজ করতেছে। তো সিনট্যাক্স অ্যানালিসিস ফেজে আমরা মোটামুটি শুধু দেখবো যে কোডের স্ট্রাকচার ঠিক আছে কিনা। এখন কোডের কোন পার্ট কি মিন করে আমরা এখনও দেখবো না, ওটা হচ্ছে যখন সিম্যাটিক অ্যানালাইজার মাল্টিপ্লেট করবো তখন এগুলো দেখবো। তো এখন মোটামুটি বাইসনের পার্ট এটুকুই। এখন হচ্ছে আমরা একটা রিয়েল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই বাইসন ফ্লেক্স বাইসন ইমপ্লিমেন্ট করে দেখবো যে ঠিকঠাক মতো আমরা পার্সেন্ট করতে পারতেছি কিনা। তো আমাদের কাজ কি আজকে, এক নম্বর হচ্ছে ফ্লেক্সের ভিতরে টোকেন প্যাটার্নগুলো অ্যাড করা, তারপর 2 নম্বর হচ্ছে বাইসন, ওই টোকেনগুলো কারেক্ট অর্ডারে লেখা আছে কিনা এটা আমরা দেখবো। সো ফ্লেক্সের বাইসন এখনো পর্যন্ত আমরা এই দুইটা কাজই করতেছি, একটা হচ্ছে টোকেন ঠিকঠাক মতো পার্স করতে পারতেছি কিনা, নিতে পারতেছি কিনা, সেকেন্ড হচ্ছে টোকেনগুলো কারেক্ট অর্ডারে আছে কিনা, ঠিক আছে। তো আমরা এখন এটা শুরু করব। ওকে, সো আমরা হচ্ছে অ্যাকচুয়াল আরেকটা প্রোগ্রাম লেখা শুরু করবো, তার হচ্ছে একটু ক্লিন আপ করে নিই। নাও এখন হচ্ছে ফাইলের নাম কি দেওয়া যায়, সি কম্পাইলার, ঠিক আছে। .l আরেকটা লাগবে হচ্ছে .y, মেক ফাইলের চেঞ্জ জানা লাগবে, ওকে। শুরু করতে হবে পার্সার দিয়ে, পার্সার ভিতরে টোকেনগুলো বলে দিতে হবে আগে, ওকে। শুরু করি, পার্সেন্টেজ ব্র্যাকেট পার্সেন্টেজ standard.h, তারপর করে নিতে হবে ইন্টিজার, লেx নামের একটা ফাংশন আছে, ইন্টিজার নামের একটা ফাংশন আছে। সো তারপর এখানে লিখতে হবে পার্সেন্টেজ টোকেন করে লিখতেছি। ফাইনালি হচ্ছে এখানে একটা মেইল ফাংশন হবে, আর একটা হবে এখানে ইরর ফাংশন, ইররই হবে 4 স্টার, আর হবে printf error
percent yes yeah done আর এখানে বলে পার্স করতে হবে এই ফাংশনটাকে কল করতে হবে এই তো এখানে তেমন কিছু নাই নাকি কিছু ছিল ওকে একটা প্রিন্ট অফ দেওয়া যায় ওকে ডান এখন এখানে কিছু করার আগে কি প্রোগ্রামকে আমরা বানাতে চাচ্ছি সেটাকে লিখে দেবো ইনপুট ফাইল এখানে থাকবে ইন্টিজার সি একদম সি প্রোগ্রাম এটা থাকবে ইন্টিজার মেইন তারপরে থাকবে হচ্ছে ইন্টিজার x equal to 5 float y equal to 3.5 হইল তারপর হচ্ছে এগুলো থাকতে পারে অপারেশনগুলো x equal to x plus y তারপরে থাকতে পারে কি if x greater than y এখানে গ্রেটার মানে বাকি সব কম্পারিজন অপারেটরে আমরা অ্যাড করবো আপাতত শুধু একটা বোঝাই যে কী হয় থাকলে এখানে কি থাকতে পারে printf আসলে printf অ্যাড করাটা এখন একটু কঠিন হয়ে যাবে মনে হচ্ছে আচ্ছা দেখে কী হয় ততটুকু পারি করবো না হলে পরে বাদ দিয়ে দেবো ওকে আপাতত কন্ডিশন পর্যন্তই রাখি অনেক ফাংশন দেওয়াতেই তাও একটু কঠিন হয়ে যাচ্ছে ওকে থাক তো প্রথম হচ্ছে টোকেনগুলো দেখে টোকেন কী কী আছে এখানে টোকেন থাকতে পারে হচ্ছে ইন্টিজার টাইপ তারপর হচ্ছে আইডি আমি হচ্ছে যে এখান থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড যাচ্ছি আর দেখছি এখানে কী কী আছে না আছে ঠিক আছে পরে হচ্ছে আর একটু সাজানোর জন্য আমি একটু 2 লাইন লিখতেছি মনে হয় 2 লাইনে লেখার সমস্যা নাই এখানে হচ্ছে যাবে ওপেনিং প্যারেন্থেসিস ক্লোজিং প্যারেন্থেসিস তারপর হচ্ছে ওপেনিং ব্র্যাকেট ওপেনিং আছে যখন ক্লোজিং ব্র্যাকেটও থাকবে ওকে গুড আইডিটা নিচে দিই আইডি ইন্টিজার টাইপ তারপর হবে ইন্টিজার নাম্বার ফ্লোট টাইপ ফ্লোট নাম্বার সিম্বল এখানে আসবে হচ্ছে সেম তাহলে কি একটু হইলো অ্যাসাইনমেন্ট লাগবে অ্যাসাইন তারপর হচ্ছে গ্রেটার দেন লেস দেন আরেকটা থাকবে ইকুয়াল কিনা তারপর গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল আর কিছু কি আছে নাই ওকে দেন টোকেন থাকবে হচ্ছে ইফ কিওয়ার্ডসগুলো লিখতেছে এখন যদিও কিওয়ার্ডস উপরে লিখছিলাম থাক ইয়েস আপাতত একটু লিখলে এনাফ মানে এই স্যাম্পল প্রোগ্রামের জন্য যা যা টোকেন দরকার আমরা সব এখানে লিখে ফেলছি ঠিক আছে আর যদি কোনো কিছু অ্যাড করা দরকার হয় তখন পরে করব আর তারপর এখানে বলতে হবে স্টার্ট কই স্টার্ট দিলাম হচ্ছে স্টেটমেন্টস ওকে স্টেটমেন্টস ইজ ইকুয়াল টু হচ্ছে স্টেটমেন্টস অ্যান্ড একটা হচ্ছে স্টেটমেন্ট যেমন আগের প্রোগ্রামে যেরকম করছিলাম যে প্রত্যেকটা লাইনকে একটা করে স্টেটমেন্ট চিন্তা করবো ঠিক আছে তো আর এখানে স্টেটমেন্ট হইল সাথে একটা এমটি দেওয়া লাগবে ওকে ডান আর স্টেটমেন্টের ভিতরে আপাতত অর দিয়ে রেখে দিই আশা করি রোড দিবে না তো একটু যে কাজ করলাম একটু কাজ ঠিক আছে কিনা চেক করার জন্য একটু কম্পাইল করে নিই তো হচ্ছে না বাইসন ড্যাশ টি সি কম্পাইলার ডট ওয়াই
ওকে, অর দেওয়া যাবে না, দিলাম না অর। স্টেটমেন্ট ফাঁকাও রাখা যাবে না, রাখবো কি করে? সেখানে ভুল করছে, বুঝছো? আন্ডারস্কোর দিতে হবে। বলছে কি এখানে ওয়ার্নিং রোল ইউজলেস ইন পার্সার ডিউ টু কনফ্লিক্টস, আর এখানে বলছে রোল ইউজলেস। তো বলতেছে এটার আসলে কোনো মানে নাই, মানে না থাকলে কি করার, দেখলামই না, তাও বলবে এবার। আর যাই হোক, আপাতত এর বস্তু চুপ করার জন্য কিছু একটা দিয়ে রাখে, পরে দেখবো কী করা যায়। ওকে, তো মেনলি এখন কম্পাইল করলাম কারণ হচ্ছে এই লাগবে, ওই হেডার ফাইলটা লাগবে, এই ট্যাব ডট হেডার ফাইল, কারণ হচ্ছে এই টোকেনগুলো দরকার। ঠিক আছে, এখন এটা এই হেডার ফাইলটা ইম্পোর্ট করবো হচ্ছে ডট এল ফাইল। আর কী কী টোকেন ছিল সেটার জন্য এখানে ডান পাশে রেখে দিই। ওকে, হ্যাশ ইনক্লুড, এটা হচ্ছে সি কম্পাইলার ডট ট্যাগ ডট এইচ। আপাতত এখানে কিছু লাগবে না মেবি। আচ্ছা, আরেকটা অপশন অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে অপশন যাবে এখানে নো ওয়াই ওয়াই ল্যাব। ওকে, গেল। এটা অপশনাল সেকশন, এখানে কিছু লাগবে না, আর এখানে লাগবে হচ্ছে রেগুলার এক্সপ্রেশনগুলো। যেহেতু এক্সপ্রেশন আগের ভিডিওতে লিখছি, আমি এখন আর রিপিট করতেছি না, ওখানে কপি করে দিয়ে আসি। এটা ছিল এগুলো এখানে যাবে, গেল। তারপরে হচ্ছে ওকে, কিওয়ার্ডস এলস তো লেখে নেই না, ওকে এলস অ্যাড করা যাবে। যেহেতু করতেছে একবারই করে ফেলি, এখানে এলস ওয়াইল ফর, তাহলে হচ্ছে বারবার কী করা লাগবে না। সেটা যদি কম্পাইল করে ফেলি তাহলে এখানে ফাইল ইনপুট দিলে চলে আসবে। দেখি সব কিছু ঠিক আছে, প্লাস অ্যাড সাব ডিফাইডে এস অ্যান্ড মজিউলো টোকেন অ্যাড করা হয় না, অ্যাড করে দিব। ওকে, কলম, এটা হচ্ছে নাম চেঞ্জ করছি সেমাই। ওকে, এটা আইডেন্টিফায়ার ছিল, আর হোয়াইট স্পেস আপাতত কিছু করবো না, লাগবে না, সো এমটি। ইয়েস, এই হচ্ছে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইসিস পার্ট শেষ। ওকে, এখানে একটা প্রবলেম হয়ে আছে যে ফ্লোর টাইপেরটা, এটা পরে সলভ করবো, এটা এখন লাগবে না, যখন সিমেন্টিকে যাবো তখন ওটা নিয়ে ডিল করা যাবে। কম্পাইলার যদি শেষ হয়, একবার কম্পাইল করে দেখি যে ঠিকমতো কাজ করতেছে। সি কম্পাইলার ডট এল, ওকে, নো এরর, গুড। তাহলে হচ্ছে এখন এই গ্রামারটাকে আপডেট করা লাগবে, মানে গ্রামারটাকে কমপ্লিট করা লাগবে। ঠিক আছে, তো এখান থেকে গ্রামারটাকে কীভাবে কমপ্লিট করা যায়। এই একটা কোড থাকলো, তো এখানে শুরু করবো কি দিয়ে, শুরু করবো হচ্ছে শুরু সিম্বল কি দিছে, শুরু সিম্বল দিছে না, মানে হচ্ছে
স্টেটমেন্টস দিয়ে। ওকে, স্টার্ট হচ্ছে স্টেটমেন্টস, আর প্রত্যেকটা স্টেটমেন্টস অ্যান্ড হচ্ছে একটা করে স্টেটমেন্ট। ঠিক আছে, এটা কীভাবে কাজ করতেছে আগের এক্সাম্পল দিয়ে দেখছি যে বারবার প্রত্যেকটা লাইন এখানে পার্স করবে। তো এখন আসলে ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট আসলে কী হচ্ছে। স্টেটমেন্ট কি, এটা একটা স্টেটমেন্ট, এটার একটা স্টেটমেন্ট, এটার একটা স্টেটমেন্ট, এটাও একটা স্টেটমেন্ট। ঠিক আছে, তো স্টেটমেন্ট কী হতে পারে, এটা হচ্ছে ইন্টিজার টাইপ, এটা হচ্ছে আইডেন্টিফায়ার হইলে যদি এখানে একটা ফার্স্ট ওপেনিং প্যারেন্থেসিস পাই, তাহলে একটা ক্লোজিং প্যারেন্থেসিস পাইতে হবে, ওর হচ্ছে একটা ওপেনিং ব্র্যাকেট থাকতে হবে। ওকে, এটা একটা রুল, এক লাইনের রুল। সেকেন্ড আর একটা অর দিয়ে হবে এরকম যে ইন্টিজার টাইপ, তারপর হবে আইডি, তারপর হবে অ্যাসাইন, তারপর হবে এখানে ইন্টিজার নাম্বার, তারপর হচ্ছে একটা সেমি। ওকে, এটাও আর একটা ভ্যালিড লাইন। তো এরকমভাবে প্রত্যেকটা লাইনের জন্য আমরা এইভাবে রুলস লিখে ফেলবো। আর এগুলো যেগুলো এটার জন্য হচ্ছে তো সেম টাইপের, যে প্রথমে হচ্ছে আইডেন্টিফায়ার থাকবে, তারপর অ্যাসাইন থাকবে, তারপরে হচ্ছে আরেকটা আইডেন্টিফায়ার থাকবে, দেন হচ্ছে একটা অপারেশন থাকবে, আরেকটা হচ্ছে আরেকটা আইডেন্টিফায়ার। ঠিক আছে, তো আমরা এইভাবেই জিনিসগুলো অ্যাড করে ফেলবো। ওকে, পরে যদি ইফের জন্য যদি চিন্তা করি তাহলে কি হয়, ইফের ক্ষেত্রে কেমন হবে। প্রথমে যে ইফ আইডেন্টিফায়ার থাকা, ইফ কিওয়ার্ড থাকা লাগবে বা ইফ টোকেন থাকা লাগবে, তারপরে ওপেন প্যারেন্থেসিস, তারপর একটা আইডেন্টিফায়ার, তারপর সেখানে রিলেশন অপারেটর, দেন এখানে থাকবে হচ্ছে আরেকটা আইডেন্টিফায়ার, দেন হচ্ছে থাকবে ক্লোজিং প্যারেন্থেসিস, দেন হচ্ছে ওপেনিং ব্র্যাকেট। ঠিক আছে, আর ওপেনিং ব্র্যাকেট হইলে এখন ইফ ব্লকের ভিতর তো অনেক কিছু থাকা লাগবে। এখন আমরা যদি এইভাবে চিন্তা করি যে ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট, যে ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট, এর মাঝখানে অনেক কিছু থাকবে। তো মাঝখানে কী দিয়ে দেবে, মাঝখানে একটা স্টেটমেন্ট দিয়ে দেবে। এখন স্টেটমেন্ট না, আসলে স্টেটমেন্টস বা মাল্টিপল স্টেটমেন্টস থাকতে পারে। স্টেটমেন্টস দিলে কী হবে, ও একদম শুরু থেকে যে মাল্টিপল যদি ইনস্ট্রাকশন থাকে তার প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সিকিউট হবে। সো আশা করি একটু মনে বোঝা গেছে যে ইফ যদি একটা ব্লকে ভাগ করতে চাই, সেম জিনিস এই যে মেনের ক্ষেত্রে হবে। মেনে হচ্ছে ওপেনিং ব্র্যাকেট না, এখানে একটা স্টেটমেন্টস দিতে হবে, আর এখানে ক্লোজিং ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, এটা দিলে কী হচ্ছে, এই ওপেনিং ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেট এদের একটা ব্লক বোঝাইতেছে। আর এই ব্লকের ভিতরে তো অনেকগুলো স্টেটমেন্টস থাকতে পারে, যে এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, কোনো কিছু থাকতে পারে। এই জন্য হচ্ছে স্টেটমেন্টস ডিরেক্টলি বসাই দেবো, তাহলে পুরো জিনিসটা পার্স হয়ে যাবে। তো কোড লেখা শুরু করি। এটার জন্য ডান পাশে ইনপুটটা রাখলাম স্টেটমেন্ট কী হতে পারে, স্টেটমেন্ট হতে পারে ইন্টিজার টাইপ, তারপরে হতে পারে আইডি, ওপেনিং প্যারেন্থেসিস, ক্লোজিং প্যারেন্থেসিস। আসলে এখানে ফাংশনের প্যারামিটার আর্গুমেন্ট এগুলো হতে আসতে পারে, ওইগুলো এখন যেহেতু লিখি নাই, ওগুলো অ্যাড করবো না, পরে অ্যাড করতে হবে। আসলে অ্যাড করা লাগতে পারে প্রিন্টএফের জন্য, দেখা যাক কী হয়। তারপরে হচ্ছে ওপেনিং ব্র্যাকেট, যেহেতু ওপেনিং ব্র্যাকেট আছে একটা ক্লোজিং ব্র্যাকেট থাকা লাগবে, আর এই ওপেনিং ক্লোজিংয়ের ভিতরে অনেক কিছু থাকতে হবে, সেটা হচ্ছে এক একটা স্টেটমেন্টস। ঠিক আছে, একটু গেলে একটা লাইন রেডি। পরের লাইনে কী হতে পারে, ইন্টিজার টাইপ, তারপর হতে পারে একটা আইডি, তারপর হতে পারে অ্যাসাইন, ইন্টিজার নাম্বার, তারপরে হবে সেম জিনিস ফ্লোট টাইপ, আর এখানে হবে ফ্লোট নাম্বার। সেকেন্ড লাইন ডান। থার্ড লাইনে কি আছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, যে জিনিসগুলো আছে ওইগুলো। সো এখানে কি লেখা যায়, এখানে এটা আসলে কীভাবে লিখলে বেটার হয়। এটা এইভাবেই লিখি যে একটা স্টেটমেন্ট থাকতে পারে, আগে যেমনভাবে লেখা হয়েছে স্টেটমেন্ট বা এক্সপ্রেশনের জায়গায় এখন একটা স্টেটমেন্ট লিখতেছি, স্টেটমেন্ট অ্যাড
আর একটা আইডেন্টিফায়ার থাকতে পারে। আইডেন্টিফায়ার এখানে নাম্বার হবে আসলে। নাম্বারের ক্ষেত্রে আইডেন্টিফায়ারও তো হইতে পারে। আইডেন্টিফায়ার হলেও তো সমস্যা নাই। আবার আইডেন্টিফায়ার না হয় ডিরেক্টলি নাম্বারও হইতে পারে, যে ইন্টিজার নাম্বার অথবা ফ্লোট নাম্বার। তবে আমি যেখানে দেখতেছি এখানে একটা আমরা আমাদের জন্য একটা কাজ কঠিন করতেছে, কারণ ইন্টিজার নাম্বার ফ্লোট নাম্বার দুইটা আলাদা রাখার কারণে প্রত্যেক জিনিসে আমাদের দুইবার লেখা লাগতেছে। যেমন এখানে ইন্টিজার নাম্বার ফ্লোট নাম্বার, বাকি সব সেম, শুধু এই দুটো আলাদা করতেছে। তো ওই জিনিসটা আমরা কম্বাইন করে ফেলতে পারি। কম্বাইন করলে আমাদের টোকেন আগে ছিল ইন্টিজার নাম একটা টোকেন, আর একটা ছিল ফ্লোট নাম একটা টোকেন। বললে কেমন হতো, এখানে ছিল আর এখানে কিছু একটা অ্যাট্রিবিউট থাকতো, ঠিক আছে। তখন যদি কম্বাইন করে নাম্বার নিয়ে আসি তাহলে কি কম্বাইন করা যায়? আর এইখানে অ্যাট্রিবিউটের ভিতরে করা যায়। এটা হচ্ছে অ্যাট্রিবিউটে থাকবে হচ্ছে সিম্বল টেবিল। এখন ওই টেবিলের ভিতরে যেরকম ডাটা টাইপ রাখছি ওই ডাটা টাইপ অনুযায়ী ইন্টিজার বা ফ্লোট নাম্বার আমরা রিট্রিভ করতে পারি, ঠিক আছে। সো এটা এভাবে করা যায়। আমরা এটা আপডেট করে নিই। নাম্বার আর এখানে আর এখানে টোকেন যেহেতু চেঞ্জ করছি পার্সন দিয়ে অ্যারিথমেটিক টোকেনগুলো অ্যাড করা হয়। অ্যাড সাব মাল্টিপ্লাই মডিউলো, ওকে। তাহলে হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজারে চেঞ্জ করা লাগবে যে ফ্লোট টাইপের যদি হয় তাহলে হচ্ছে রিটার্ন নাম্বার। আচ্ছা, এখন ওয়াই ভ্যালুর ভিতরে 0 আর এখন ওয়াই ভ্যালু 1 আপাতত দিয়ে রাখি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন সিম্বল টেবিল ইমপ্লিমেন্ট করা হবে তখন ওই সিম্বল টেবিলের এন্ট্রি দিয়ে দিব, ঠিক আছে। ওকে, গ্রামার লিখতেছিলাম, ডান। এখন হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনগুলো লিখতে হবে। সাব মডিউলও হতে পারে। এখন একটা স্টেটমেন্ট কী হতে পারে, ইফ স্টেটমেন্ট থাকতে পারে। ইফের ক্ষেত্রে কী হবে তাহলে, প্রথম হচ্ছে ইফ টোকেন থাকবে, ওপেনিং প্যারেন্থেসিস। আসলে এটা কম্পারিজন পার্টটা এই যে এক্স গ্রেটার ওয়াই, এটা যদি আলাদা একটা ব্লকে নিয়ে যায়, মানে আলাদা কী বলে এরকম একটা নাম দিয়ে দেয়, তাহলে আমাদের জন্য ইজি হয়, কারণ কম্পারিজন অত অনেক রকম ইয়ে থাকতে পারে। সো যদি এখানে রাখি দেয় তাহলে প্রত্যেকবার ইফ ওপেনিং প্যারেন্থেসিস এগুলো লেখা লাগে। তো শুধু এখানে কম্পারিজন লিখে দিই, কম্পারিজন ক্লোজিং প্যারেন্থেসিস ওপেনিং ব্র্যাকেট, এখানে হবে স্টেটমেন্টস হবে ক্লোজিং ব্র্যাকেট। কিন্তু এখানে একটা জিনিস আছে যে কম্পারিজন জিনিসটা, এটা এখানে ডিফাইন করে দিতে হবে। আচ্ছা, এখন কম্পারিজনে কি থাকতে পারে, একটা আইডেন্টিফায়ার গ্রেটার দেন আরেকটা আইডেন্টিফায়ার হতে পারে, অথবা আইডেন্টিফায়ার লেস দেন আরেকটা আইডেন্টিফায়ার হতে পারে, ওকে। তারপরে হচ্ছে
যত রকম অপারেশন হতে পারে আর কি, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, আর এখানে ইকিউ। কিন্তু এখানে একটা কাহিনী আছে, এখানে যে শুধুমাত্র আইডি হবে এমন না, আইডি না হয় আইডির জায়গায় নাম্বারও থাকতে পারে। সো সেম জিনিসগুলো আবার লেখা লাগবে, আবারও লেখা লাগবে। আর আইডির জায়গায় কিন্তু আমিও দেখতেছি এখানে আসলে এত এফিশিয়েন্ট হচ্ছে না জিনিসটা, কারণ হচ্ছে লেফট সাইডেও কিন্তু থাকতে পারে, যে কেবলমাত্র ডান সাইডে এই নাম্বার থাকবে না, লেফট সাইডে থাকতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটাও আরেকটা ব্লকে ভাগ করে দেওয়া যায় যাতে বারবার না লেখা লাগে। তো এখানে কি থাকতে পারে, আইডি অথবা তো এই আইডির জায়গায় আইডিও থাকতে পারে, নাম্বারও থাকতে পারে, তাই না? তো এখানে কি লেখা যায়, নাম কি দেওয়া যায়, এলিমেন্ট। ওকে, এলিমেন্ট দিই। এলিমেন্ট হইতে পারে, এলিমেন্ট একটা আইডিও হইতে পারে অথবা একটা নাম্বার হইতে পারে। ওকে ওকে, আর এখানে আইডির জায়গায় বসাই দিব হচ্ছে এলিমেন্ট। ওকে, ইট শুড ওয়ার্ক। তাহলে এইখানে যেমন নাম নাম্বার কিন্তু এখানে ভেরিয়েবল হইতে পারে। তো যেখানে এখানে দুই লাইন লিখছিলাম, একটা আইডি লিখছিলাম, একটা নাম্বার লিখছিলাম, তাই না? তো এখানে আমরা এটাতে রিপ্লেস করে দিতে পারি এলিমেন্ট, আর ভিতরে ওকে। অনেক কিছু তো লেখা ফেলছি, একটু টেস্ট করা দরকার। আচ্ছা, আপাতত ফাংশন করা যাচ্ছে না, এটা আপাতত স্কিপ করতেছি। এক্স ইকুয়াল টু 9, এটা পরে দেখবো ফাংশন কল, আগে একটু কাজ হয় কিনা চেক করে নিই। সো গ্রামার মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, কম্পোজিশনাল লাস্টে একটা এলিমেন্ট হইতে পারে, এলিমেন্ট, হ্যাঁ এলিমেন্ট মানে এরকম হতে পারে না যে 1 + 2 + x এরকম হতে পারে। সো লাস্টে একটা এলিমেন্ট টার্মিনেট হতে পারে। সো এটা থাকলে এখানে এটা দিলে কি কাজ হবে? হওয়া উচিত, দেখে মেক অনেক এরর। প্রথম জিরোর যেটা দেখতেছি নট ইকুয়াল অ্যাসাইন করা হয়নি। ওয়ার্নিং রোল ইউজলেস এন্ড পার্সেন্টেজ টু কনফ্লিক্ট এলিমেন্ট ঠিক এলিমেন্ট। আচ্ছা, কী করছি দেখতে হবে। আর এখানে হচ্ছে নট ইকুয়াল অ্যাড করা হয়নি। কম্পারিজন করি নট ইকুয়াল। কি বলছে এখানে 17 conflict 15 reduce conflicts. Okay, number line. Okay, warning, role useless, impartial due to conflict, statement add, statement to element. আচ্ছা, এখানে এই হবে না, এলিমেন্ট হবে না, এখানে হবে এই হবে এলিমেন্টের
তো এলিমেন্টের জায়গায় হচ্ছে কম্পারিজন দেই আর লাস্টে যাবে হচ্ছে এলিমেন্ট, তাহলে কাজ পাওয়া উচিত। না 25 নম্বর লাইন, 25 স্টেটমেন্ট অ্যাড এলিমেন্ট। কারণ লেক্সিক্যাল ফাইল একটি দিচ্ছে, সেটা হচ্ছে পরে আমরা লাইন লেক্সিক্যালে 24 অংশে রিটার্ন 2বার লেখা আছে। এখন মেন সমস্যা হচ্ছে বাইসনে নাকি এতগুলো ফাইল দিল। দেখি জিপিটিটা দিয়ে দেখি কি বলে। সো মেইনলি কাহিনী হচ্ছে কিছু রোলস ডুপ্লিকেট আছে আর কিছু এমবিগিউটি আছে। তো অনেকগুলো ডুপ্লিকেট লেখা হয়েছিল।
ওকে, এটা একটা প্রবলেম ছিল, দেখি আর তারপরে স্টেটমেন্ট অ্যাড এলিমেন্ট। তো এখানে হচ্ছে এই অ্যাডিং জিনিসগুলো আরেকটা ব্লকের মধ্যে নিয়ে যেতে বলতেছে। ওকে, সো এখন ওই জিনিসটা এভাবে চিন্তা করা যায় যে ইন্টিজার এক্স ইকুয়াল টু 5 আছে, আমি কিন্তু এক্স ইকুয়াল টু ওয়াইও লিখতে পারি, বা ইন্টিজার এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস সি এরকমও লিখতে পারি। সো এরকমভাবে আর কি সাজাতে বলতেছে। আমরা এভাবে সাজাই, তাহলে এখানে এই ব্লক থেকে শুরু করি। এই ব্লক থেকে যদি শুরু হয় তাহলে হচ্ছে স্টেটমেন্ট অ্যাড নাইডার, এই যে এসএনের ভিতরে যে নাম্বার সেম, তাই না? নাম্বার এটা একটা এখান থেকে একটা আলাদা এক্সপ্রেশনে নিয়ে যাবো, একটা এক্সপ্রেশন থাকলো, আর এখানে হবে এক্সপ্রেশন একটা এখানে চলে যাবে, ফাইনালি এখানে থাকবে হচ্ছে নাম্বার। এটা হলে সলভ হয়ে যাওয়া উচিত। তো এখানে দেখি কী করছে, এখানে যদি কোনো অ্যাসাইনমেন্ট আসে, অ্যাসাইনমেন্টের পর হচ্ছে ইকুয়াল অপর অনেক কিছু থাকতে পারে। সো ইকুয়াল একদম বেসিক ইকুয়াল থাকবে, একদম একটা ইকুয়াল হচ্ছে একটা নাম্বার, টিকের নাম্বার। সো এই নাম্বার লিখলাম, এখন এই নাম্বারের জায়গায় অনেক কিছু থাকতে পারে, যে নাম্বার না হয়তো আইডিও হতে পারে, মানে আসলে এলিমেন্ট আছে, কারণ নাম্বার হতে পারে, এলিমেন্ট হতে পারে। এটা যেমন ডিরেক্টলি একটা আইডি আছে, তো এটা একটা নাম্বার আছে, ঠিক আছে? তো এরপর হচ্ছে এগুলোর সাথে বিভিন্ন ধরনের অপারেশন হতে পারে। তো এখানে আরেকটা সমস্যা আছে, যেটা হচ্ছে প্রেসিডেন্স সমস্যা, যে প্লাস মাইনাস আগে থাকলে কী হবে, এটা সম্ভবত এরকম দিলে দিতেও পারে প্লাস অথবা স্টার, ঠিক আছে? আমরা জানি প্লাস মাইনাস সেম প্রেসিডেন্স, আবার স্টার গুণ ভাগের আলাদা প্রেসিডেন্স। তো এই ক্ষেত্রে কী করবে সেটা বুঝতে পারতেছে না। তো এটা ফিক্স করার আগে দেখি একটু রান করে দেখি যে কাজ হয় কিনা, পরে ওইটা চিন্তা করবো। ওকে, তারপরে স্টেটমেন্ট অ্যাড এক্সপ্রেশন, এখানে তো আর স্টেটমেন্ট হবে না, এখানে হবে এক্সপ্রেশন। তারপরও হচ্ছে টেইলর দিচ্ছে, অ্যাড দুইবার লিখছে, অ্যাড সাব মাল্টিপল ডিভিশন। ওকে, এটুকু মোটামুটি হয়েছে, কিন্তু তারপর আমাদের একটা অ্যাম্বিগুইটি রয়ে গেছে। এটা হচ্ছে যে প্রেসিডেন্সের ব্যাপারে যেটা বললাম, এটা হচ্ছে যখন এই অ্যাম্বিগুইটি রিমুভের পার্ট ক্লাসে পড়াইছে, এটা যখন দেখবো তখন এখানে এসে আবার অ্যাম্বিগুইটি রিমুভ করবো, আর তো অ্যাম্বিগুইটির মধ্যে যাচ্ছি না, ঠিক আছে? ও আমাদের তো পুরো, আচ্ছা আমরা একটু পার্স করে দেখি যে মেক কোনো এটার দেয় কিনা। আউটপুট ফাইল কোথায়? ইয়েস, নো, সিনট্যাক্স এরর কই দিল? সিনট্যাক্স এরর দিল না, তাও আরেকবার রান করে দেখি। আসলে সিনট্যাক্স এরর দিছে, কোনো জায়গায় সেমিকোলন মিস করছে। আচ্ছা, সেমিকোলন তো মিস করার কথা না, কম্পারিজনের ক্ষেত্রে লিখছে উইথ ওকে ফ্লো। আসলে কী দেওয়া যায়? আচ্ছা, ব্লক বাই ব্লক দিয়ে দেখি কোন পর্যন্ত যায় এরর দেয়। আর যেহেতু মেক ফাইলে বারবার ফাইল ক্রিয়েট না করে ডিরেক্টলি স্ট্যান্ডার্ড আউটই দেখাক, পরে অ্যাড করে দিব, দেখি কী বলে। এখানেই এরর। ওকে, সো একটু কোনো সমস্যা নাই। এখন দেখি এটা পাস করতে পারতেছে। সো উইগুল অ্যাড করলে সমস্যা হয়ে যাচ্ছে।
এটা এখানে একটা জিনিস ভুল করছে আসলে, যে অ্যাসাইনমেন্ট যেটা না, এটা তো হচ্ছে ইন্টিজার টাইপ না থাকলেও অ্যাসাইনমেন্ট করা যাবে। এই জিনিসটাতে ভুল করা হয়েছে, যে আমরা তো অল টাইম চেক করতেছি যে আগে ইন্টিজার টাইপ থাকাই লাগবে। যেমন এখানে যদি আমি ইন্টিজার এক্সাম্পল দেখাই, হয়ে যায় সিনট্যাক্স এরর দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে যদি সেম আগে একটা ইন্টিজার দিয়ে দিতাম তাহলে কিন্তু এরর দিবে না। তাও এরর দিচ্ছে, কেন দিচ্ছে? ওকে, সো প্রথম হচ্ছে ফার্স্ট এটা ফিক্স করি যে সিনট্যাক্স এরর, যে ডাটা টাইপ না থাকলেও কাজ হবে। সো এখানে শুধু ইন্টিজার টাইপ, ওকে, আইডি অ্যাসাইন নাম্বার সেম, ঠিক আছে। এখন হচ্ছে এটা কাজ করবে, এই ইনপুটটা, ওকে, পার্সন সাকসেসফুল। দেন হচ্ছে অ্যাসাইন, যে নাম্বার, অ্যাসাইন তো নাম্বার ছাড়া অন্য যে কোনো কিছু অ্যাসাইন করতে পারে, যার কারণে আগে কাজ করতেছিল না। যে আগের যে এক্সাম্পল নিয়ে আসি, যে এক্স প্লাস ওয়াই যেটা ছিল, তো অ্যাসাইনের ভিতরে আসলে ডিরেক্ট এক্সপ্রেশনে পাঠিয়ে দিতে পারে। আচ্ছা, একটাতে ফিক্স করছি, বাকিগুলোতে ফিক্স করা হয়নি, ওকে। তো আমরা একটাকে ফিক্স করছি, কিন্তু সব জায়গায় ফিক্স করি না। যেমন হচ্ছে ফ্লোটের সময় আর কি এক্সপ্রেশন দিয়েছিলাম, ইন্টিজার টাইপ এক্সপ্রেশন দিতে হবে। আর যেহেতু রিঅ্যাসাইন করার যেটা, যে আগে ডিক্লেয়ার না করে অ্যাসাইন, ওইখানে হচ্ছে এক্সপ্রেশন দিতে হবে। এখন যদি আগের জিনিসটাতে আসি, দেখে কাজ করে কিনা। ওকে, পার্সন সাকসেসফুল। সো আমাদের যে পার্ট কোড ছিল একটু ঠিকঠাক মতো পার্সন করতে পারতেছে। এরপরের ধাপ কি? এরপরের ধাপ হচ্ছে এই যে ডিক্লেয়ার ছাড়া যে অ্যাসাইন করতেছি, তাহলে এটা আমার আগে কোথাও অ্যাসাইন করা আছে কিনা ওইগুলো চেক করা, ইন্টিজারের ভিতরে ফ্লোট অ্যাসাইন করতেছে কিনা এগুলো চেক করা। সো এখানে হচ্ছে মেনলি সিমেন্টিক অ্যানালাইজারের কাজ, যেটা হচ্ছে পরে দেখব। তো এখানে আরও দু একটা জিনিস অ্যাড করলে করা যায়। তবে আসলে মনে হতে পারে যে কম্পাইলার ডিজাইনের এই ফার্স্ট স্টেপের ভিতরে পার্সিংয়ের কাজটা একটু বেশি, কিন্তু আবার এটা মোটামুটি সহজ বলবো না, তবে একবার করলে বারবার করা লাগে না। কারণ অন্য যে কোনো এখন ল্যাঙ্গুয়েজে আমি ডিজাইন করতে যাই, আমার শুধু ওই ল্যাঙ্গুয়েজের পার্ট কী বলে টোকেনাইজার যে পার্টটা চেঞ্জ করা লাগে। আমি টোকেনাইজার চেঞ্জ করে যদি সেম টোকেন ওইখান থেকে রিটার্ন করি, তাহলে কিন্তু আমার এই গ্রামার কোনো চেঞ্জ করা লাগতেছে না। যেমন পাইথনের ক্ষেত্রে কী হবে, পাইথনের ডিরেক্টলি হয়তো নাম ইকুয়াল টু 5 থাকবে, ইকুয়াল টু 5, ওইখানে আবার নয় কী বলে সেমিকলন নেই। সো ওইখানে দেখা লাগবে নিউ লাইন হয়েছে কিনা। সো এখন গ্রামার টুকটাক চেঞ্জ করা লাগবে, কিন্তু মোস্ট অফ দ্য কেস ইস যে গ্রামার ঠিকই থাকবে। যেমন এই যে কম্পারিজন যে পার্টটা আছে, এখানে কিন্তু অলওয়েজ কম্পারিজন রিলেটেড এলিমেন্টই থাকে। এখানে হয়তো দু একটা জিনিস এডিশন রিমুভ হইতে পারে, কিন্তু কোর পার্টটা কিন্তু সেমই থাকবে। সো এটা একবার করে ফেললে এখান থেকে বারবার নতুন গ্রামারে নেওয়াটা রিলেটিভলি ইজি, একদম স্ক্র্যাচ করা থেকে। আমি তো একদম স্ক্র্যাচ থেকে করতেছি, এই জন্য আমার অনেক সময় লাগতেছে। ওকে, তাহলে একটু হইল। এখন তাহলে হোয়াইল ফর এগুলারও একটা চেক করা যায় যে ইফ, আচ্ছা ইফ আছে। এখন যদি এলস করতে যাই, আচ্ছা এলস যদি থাকতে চাই, যে এলস ইফ এক্স স্মলার দেন ওয়াই, ধরলাম এক্স ইকুয়াল টু 1, একটা হইল। তো এই ব্লকের জন্য কী করা লাগবে? ল্যাঙ্গুয়েজ এক্সটেন্ড করতে গেলে প্রথমে টোকেন অ্যাড করা লাগবে। আমাদের টোকেন অলরেডি অ্যাড করা আছে, টোকেন অ্যাড থাকলে পর গ্রামার অ্যাড করা লাগবে। গ্রামার কো অ্যাড করবো স্টেটমেন্টে। এখানে হচ্ছে আরেকটি কী হবে, এলস থাকতে হবে, এলস ইফ, পরে হচ্ছে ওপেনিং প্যারেন্থেসিস, এখানে হচ্ছে কম্প্যারিজন, ক্লোজিং প্যারেন্থেসিস, ওপেনিং ব্র্যাকেট, এখানে থাকবে স্টেটমেন্টস, ক্লোজিং ব্র্যাকেট। সো এখানে হচ্ছে একটা জিনিস আছে যে এলসের আগে তো ইফ থাকতে হবে। আমরা অলওয়েজ জানি যে ইফ না থাকলে এলসে কীভাবে কাজ করবে, কিন্তু এটা কিন্তু আমরা এই যে সেম সিনট্যাক্স অ্যানালাইজারে এটা ধরতে পারবো না।
এটা হচ্ছে সিমেন্টিক অ্যানালাইজারে যায় ধরতে পারবে, ঠিক আছে? যে এই যদি কোনো এলস আমরা পার্স করি তাহলে এলস আগে ইফ আছে কিনা, সিম্পল টেবিল বা যাই হোক ওখানে চেক করে দেখতে হবে। তো এখানে আরেকটা ব্লক থাকতে পারে যে শুধু এলস, তাহলে তখন এটা থাকবে না। এলস থাকলে শুধুমাত্র হচ্ছে ওপেন ব্র্যাকেট পাবে, এলস ওপেন ব্র্যাকেট, এখন হচ্ছে স্টেটমেন্টস। আমরা পার্স করে দেখি যে স্টেটমেন্টস দিলে তো হবে না, কাজ করে সিনট্যাক্স এটা রাইট। সেভ করি না নাকি? আচ্ছা সেভ করে, ফাইল সেভ করে এই জন্য এরর দিতেছিল। ওকে, ফাইল সেভ করছে, এখন ঠিক মতো চলতেছে। নেক্সটে কি অ্যাড করা যায়? ফর লুপ, ফরের ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারটা চেঞ্জ হবে, সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। ফর ইন্টিজার I is equal to something, okay, I smaller than 5, I plus plus, so plus plus যেহেতু অ্যাড করা হয় নাই ওটা এখন অ্যাড করতেছি না, I is equal to I plus 5 plus করে 1 দেব। সো এখানে আর কিছু স্টেটমেন্টস থাকবে। এখন এই জিনিসটাই কিন্তু আসলে আমরা জানি কি হয় এটার ক্ষেত্রে, এক্সপ্রেশন। সো এখানে কি হতে পারে ফরের ক্ষেত্রে যে ফার্স্ট ব্লকে এখানে কিন্তু কিছু নাও থাকতে পারে, যে এটাও কিন্তু ভ্যালিড, এটাও ভ্যালিড। সো এখানে কিছু না থাকলে ওটাও কিন্তু ভ্যালিড, এখানে কিছু না থাকলে ওটাও ভ্যালিড। সো আমরা এরকম বলতে পারি যে ফর থাকতে হবে ওপেনিং প্যারেন্থেসিস সেমি, এই জিনিসটা একটু বেটারভাবে করা যায়। এটা হচ্ছে ফর ব্লক একটা নাম দিয়ে দিই, ক্লোজিং প্যারেন্থেসিস, কারণ হচ্ছে মাল্টিপল জিনিস থাকবে তো। আচ্ছা ওপেনিং ব্র্যাকেট স্টেটমেন্টস ক্লোজিং ব্র্যাকেট, ঠিক আছে? আর এখন ফর ব্লক যেটা ওইখানে আসে, ফর ব্লক, ফর ব্লকে কী থাকতে পারে? ফর ব্লকে দুইটা সেমি থাকতে পারে। সেমির আগে কি থাকতে পারে? সেমির আগে থাকতে পারে হচ্ছে আচ্ছা অর, সেমির আগে একটা এক্সপ্রেশন তো স্টেটমেন্টস থাকতে পারে, স্টেটমেন্টস থাকতে পারে, পর একটা সেমি থাকতে পারে, পর একটা সেমি থাকতে পারে। আসলে জিনিসটা একটু বেশি লেংদি হয়ে যাবে, ব্যাটার কোনো ওয়ে আছে। যাই হোক, আপাতত এগুলো অপটিমাইজেশন যাইতে যাবো না। সেমি থাকতে পারে, মানে ফার্স্ট ব্লকে কিছু নেই, সেকেন্ড ব্লকে একটা স্টেটমেন্ট থাকতে পারে, স্টেটমেন্ট থাকতেই পারে। তারপর আরেকটা সেমি, ওকে, তারপরে সেমি, আরেকটা সেমি, পরে যাই একটা স্টেটমেন্ট থাকতে পারে, অথবা স্টেটমেন্ট সেমি স্টেটমেন্ট থাকতে পারে। হয়েছে কি 9 লেখা থাকবে, কয়টা হবে? 101 101 না 101
0 1, এটা হচ্ছে 1 0 0, এটা হলো 1 0 1, হচ্ছে 1 1 0, তারপর হচ্ছে 1 1 1, এখানে মিস করছি 0 1 1, ওকে ওকে, এই কয়েকটাই হইলেই পরের ভিতরে কাজ করবে, ঠিক আছে। সো দেখি কাজ করে কিনা। দুইবার লিখছে নাকি একটা জিনিস, কি সমস্যা? এখানে একটা ইউরোপ ভুল করতেছি আমরা, এখানে হচ্ছে অলরেডি একটা স্টেটমেন্ট লাস্টে তো সেমিকোলন থাকবে, প্রবলেম হচ্ছে স্টেটমেন্টকে এন্ড করার কিছু নাই আসলে, স্টেটমেন্ট টার্মিনেট করবে কিসে? সো কয়েকটা প্রবলেম পাইলাম, মেইনলি হচ্ছে এখানে স্টেটমেন্ট দেওয়া বেটার, ই হবে না। আর সেকেন্ডলি হচ্ছে এখানে হচ্ছে কী বলে অ্যাপসাইলন ছিল, কারণ অর দিয়ে রাখছিলাম। ওকে, এই দুটো প্রবলেম গেল। ফরের ক্ষেত্রে আসলে কী হয়েছে যে ফর ব্লক যেটা ফরের ভিতরে আসলে থাকে কি, প্রথমে থাকবে হচ্ছে ইনিট এক্সপ্রেশন, তারপরে থাকবে সেমি, তারপরে থাকবে হচ্ছে কন্ডিশন না কন্ডিশন,
কম্পারিজন দিলে তো হয় কম্পারিজন সেমি আর হচ্ছে আপডেট এক্সপ্রেশন। ওকে, আর এখন লাগবে হচ্ছে ইনিট এক্সপ্রেশনটা দিয়েছে। ইনিট এক্সপ্রেশনটা হবে এক্সপ্রেশন, কিন্তু একটাতে একটু প্রবলেম হবে। সো আমি যেটা চিন্তা করতেছিলাম, শুধু যদি এক্সপ্রেশন অ্যালাউ করি তাহলে এগুলো তো ডিক্লেয়ার করা যাবে না। সো ডিক্লেয়ার করার জন্য আমি ডিরেক্টলি স্টেটমেন্টও লিখতে পারি না। সো এটাকে আলাদাভাবে ভাগ করে ফেলি। ডিক্লারেশনের ভিতরে এটা না, এটা আনবো, আর এখানে হচ্ছে ডিক্লারেশন এড করে দেবো। should work. কিন্তু এখানে একটা সমস্যা এসে পড়ে যে সেমিটা এখানে অ্যাড করে দিই। তাহলে হচ্ছে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, আর এখানে হচ্ছে মেন এক্সপ্রেশনও থাকতে পারে, ডিক্লারেশনও থাকতে পারে। ওকে গুড। তারপর হচ্ছে কম্পারিজন মতো কিছু রাখার দরকার নাই। আপডেট এক্সপ্রেশন যেটা, এটা হচ্ছে এটা আসলে একটা এক ধরনের এক্সপ্রেশন। হচ্ছে এক্সপ্রেশন stm2 লিখছি, স্টেটমেন্ট বইয়ের হচ্ছে কেন for open parenthesis, okay, for block open parenthesis, okay, একটু তো কোনো সমস্যা নেই। আপাতত for blockটা ক্লোজ করে দিই। সমস্যা নেই, এটা হচ্ছে মেইনলি সমস্যাটা বলতেছে আমি ইউজ করে নেব, সেটা বলতেছে। ওকে, সো পার্সিং সাকসেসফুল। মেইন সমস্যাটা হচ্ছে এখানে। ওকে, একটা একটা করে যাই। ফর ব্লক কোথায়? দেখি একটু কাজ করে কিনা। সিনট্যাক্স এখন এরর করে দিচ্ছে, ট্রাই করতে হবে। ইনিট এক্সপ্রেশনে রাখছি কি? ইনিট এক্সপ্রেশনে রাখছিলাম একটা এক্সপ্রেশন বা ডিক্লারেশনস। আশা এখানে কিছু নাও করতে পারে। বাট না রাখলেও তো ম্যাচ করতেছে না কেন? ডিক্লারেশন কি রাখছি? ডিক্লারেশনে রাখছি ইন্টিজার টাইপ। ওকে, ইন্টিজার টাইপ আইডি অ্যাসাইন। এক্সপ্রেশন থেকে আসবে হচ্ছে এলিমেন্ট থেকে আসবে হচ্ছে নাম্বার। শুড ম্যাচ। আই ডোন্ট নো কী হয়েছে, কিছু জিনিসপাতি চেঞ্জ করছে, তারপরে কাজ করতেছে। গিটহাব আপলোড করে দেবো, পুরোটিকে দেখে নিও। সো এটা এক্সপ্রেশন গেল, এরপর হচ্ছে কম্পারিজন সেমি, আরেকটা হচ্ছে এখানে হচ্ছে
সেম। যদি দেখি হচ্ছে সেমিকোলন দিয়ে নেই। ওকে, দেখি আগের পার্ট কাজ করে কিনা কম্পারিজন। ওকে, পার্সিং সাকসেসফুল। সো থার্ড পার্টি সমস্যা। থার্ড পার্ট লিখছিল কি এক্সপ্রেশন সেমিকোলন, আর একটা এক্সপ্রেশন কি হতে পারে x ইকুয়াল টু 1। এখানে এগুলোতে হচ্ছে এখানে তো x ইকুয়াল টু 1 কাজ করে, কোনো সমস্যা কি? ফাইল সেভ করেছিলাম না, তাই ফাইল সেভ করছি, রান করছি, সাকসেসফুল হয়ে গেছে। সো ফর লুপের পার্টটাও হয়ে গেল। আচ্ছা, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আর আগাচ্ছি না। ফাংশনটা করা হয় নাই, তো দেখি ফাংশন পরে হয়তো করবো। তো এই ছিল মোটামুটি প্রসেস। এখানে আসলে মেন কাজ হচ্ছে এই গ্রামারটা জেনারেট করা, যেটা একটা টায়ারসাম কাজ, লেন্দি একটা প্রসেস। কিন্তু সুবিধা হচ্ছে একবার জেনারেট করা হয়ে গেলে পরবর্তীতে বারবার এখান থেকে আর কি চেঞ্জেস করে দ্রুতই ফিক্স করা যাবে। ওকে, এ পর্যন্তই।